আর 4-5 দিন কোনো কাজ কাম নেই, কিছু নেই, বউ ছেলে ফেলে না খাওয়ার জন্য মরিয়া যাচ্ছে। দেরি আবার কিস্তিওয়ালারা বাড়ি এসে টাকা জন্য উৎপাত করতেছে। সেই ওই ভাড়ার দিকে যাইয়া দেখি কোনো সুদে কারবার মার করা যায় কিনা। তুই টাকা পয়সা নিশ্চিত 10 দিনের ভিতরে সুদে আসলে সব টাকা দিয়ে যাবি, বুঝলি? সুদে আসলে 12,000 টাকা এনে ধর। বাবু 10,000 টাকা দিয়ে তুমি আমার বাঁচাইলে, সুদে আসলে 10 দিন পরে আমি টাকাটা ফিরিয়ে দিয়ে দেবো। তাহলে যাও বাবু, মনে করে আচ্ছা। দিয়া। ভাই আমার কিছু টাকা লাগতো। তোর মতন ভয়ের ফারে টাকা পয়সা দিয়ে তুই কি দিতে পারবি না? টাকা তো লাগবে, টাকা তো দেবো। সুদ আসলে লিগাল যে ডেট দেওয়া হবে, ডেটের মধ্যে যদি টাকা ব্যাক দিতে পারো তাহলে তোমার টাকা দেওয়া হবে। ভাই ও তো ভয়ের মানুষ, টাকা পয়সা দেবে না ঠিক টাইমে। মানে ও বাড়ি ঘরে রাসনা পাগল ছাগল গরু তো একটা দেরি দিয়ে যাবে না। তো ভাই মাস ডাইরেক্ট পরে এই আমন ধান উঠবে না, এই ধান মান দেশে টাকা দিলে হবে না তোমার? বাবু আমি টাকা দিয়ে টাকা পড়ানো, আমি বাবু ওই 1.5 মাস বুঝি না, ধান মান বুঝি না। তুমি যেদিন ডেট নিয়ে যাবো আমার ঠিক সেই দিনই লিগাল হিসেবে দিয়ে দিচ্ছি। তাই আমি টাকা যদি নিতে পারো তো নাও, আর না পারলে চলে যাও। ভাই তাহলে আপনার কথাই আমি রাজি। আপনি ওই 15,000 টাকা দেন, ধান মান উঠোইয়ে বেঁচে, তাই আপনার এই টাকাটা দিয়ে দেওয়া। 15,000 কয়টা ওঠে রে? 21,000 টাকা। হ্যাঁ না আচ্ছা ভাই তাহলে আমি গেলাম। হ্যাঁ ভাই ঠিক আছে, তোমার মতো দিয়ে দিয়ে। আচ্ছা ভাই। ভাই টাকা হাতে এসে বোঝনি এখন শাড়ি কিনে নিয়ে যায়, আর সোনো কিনে নিয়ে যাচ্ছে, কইলো সোনো কিনে নিয়ে যায়, আর মাছ টাছ আছে কিনে নিয়ে যায়। টাকা তো নাই নিয়ে আসলাম, আজ কদিন বাড়ি দিয়ে তরকার পাতি দিয়ে ভাত খাতি দিচ্ছে, ও আর পেটে যাচ্ছে না। এই বাজারের দিকে যেতে হবে, একটু মাছ মাংস কিনতে হবে, না কিনতে হবে না। সে জন্তু সে টাকা নিয়ে গেল, সে টাকা তো দেওয়ার ডেট পার হয়ে গেছে, 2 দিন পার হয়ে গেছে। ওর কাছে নিয়ে আসি টাকা, তোমার বাড়ি চলে গেছি। চল তাহলে আর কি আর হবে, চল। এই রে 2 দিন আগে টাকা দেওয়ার কথা, এখন আমি কি কমানে? কি রে জন্টু, তুই ফুটকাটি দিয়ে আমি দৌড় মারছিলি কেন? তুই টাকা আরো 2 দিন পরে দে, সেরম পলাই বেড়াচ্ছিস কেন তাই কর? তো 2 দিন পার হয়ে গেছে, সুদ ছোট হাত। ভাই আবার 2 দিন সময় দেন, আমি আপনার টাকা সুদে আসলে আপনার বাড়ি থেকে কথাটুক যেন তোর মনে থাকে। 2 দিন ওভার করেছিস, আমার আবার ওই সাত সেন্টারিং করতে হবে, টাকা পয়সা লাগবে। টাকা দিয়ে আসিস, নাহলে ঠ্যাং ম্যাং বলো কিছু থাকবেন না। টাকাটা নিয়ে বলা কাটা ফুটার মতন কাজ করি, দেই জাইদুল্লির কাছে যাইয়ে দেই টাকা কটা দেয় কিনা। দোস্ত জাইদুল বাড়ি আছেন নাকি? জাইদুল বাড়ি আছেন দোস্ত? কলে গেলি? কিরা দোস্ত নাকি? কি আরে দোস্ত দিলেছিস কেন? বন্ধু একজনের কাছে 10,000 টাকা নিলাম, নিয়ে বিশাল বিপদে পড়েছি। তোর কাছে কি টাকা আছে? আমার কাছে তো দোস্ত 10,000 নেই, 8,000 আছে। তোর কাছে যা আছে তাই দে, ভিক্ষে আসছি না, আগে কুকুর তাড়াইনি। একটা দাঁড়া, নিয়ে আসতেছি। দোস্ত ধর। তাহলে দোস্ত আমি চলে গেলাম দোস্ত। আচ্ছা যা তাহলে। তোর বাড়া টাকা নেওয়ার সময় কি খাতির কথা, টাকা নিতে পারলি আর টাকা চাতি গেলে সব পুরীর মতো সুখ করে যাবে সব। একটা টাকাও দিতে চায় না, বুঝলাম না একে কি দিবে না। চল দিন। আচ্ছা ওঠেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই নেন ভাই আপনার টাকা, টাকাটা গুনিয়ে নেন। এ কি, এ তো আসলটা, সুদ কই যে টাকা দে। ভাই আমার 2 দিন সময় দে, আমার বউ শোনা গানা যা আছে বন্ধ করে আপনার টাকা আমি পরিশোধ করে দিচ্ছি। প্রায় 1.5 দিন লস করি, আমার এই সমান টাকা দিয়ে দে, আবার 2 দিন নিবা, বিষয়টা বুঝতিস না তো আমি।
ঠিক আছে, তাহলে ওই আর 2 দিন দিচ্ছি তোর, আর এমনি তো 2 দিন লেট করেছি, তাহলে 2 দিন পরে 4 দিন হয়ে যাচ্ছে। 2 দিন পর আছে আমার ওই 2000 টাকা দিয়ে দেয় ঠিক মতো বলে, আমার জন্য তা লাগে না। আচ্ছা তাহলে ঠিক আছে ভাই, আমি দিলাম। আচ্ছা যা। আর কোনদিন সুদে টাকা নেবো না, এ তো দেখতেছি মরার পরে খাড়ার ঘা। ভাই ওই পাড়ার এই যে শাকিল, উত্তর পাড়ার যে শাকিল, ও তো টাকা নিয়ে গেল, ডেট তো পার হয়ে গেছে। মা সবার হয়ে গেছে। চলেন ওই বাড়ে যে নিয়ে আসি গিয়ে। ও আল্লাহ, এতে ওর আবার ওই আরো 2 দিন বেশি। ওই যে চলেন। তাই এবার আমি বাড়িতে দড়ি গেছি সব। বাড়ি চাইল মাল নেই, কাছে 3000 টাকা আছে, দেই এই দিয়ে কয়টা বাজার ঘাট করে নিয়ে আসি, নাইতে খাতে হবে নাকি। ভাই ওই যে এদিরাজ এদিরাজ। এই রে সুদের যে টাকা নিলাম, সামনে তো আবার ডাকতেছে, কটকে খাইয়ে গেলাম। ও, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মামুরির ভাই? বলির মতো ওই বাইটে চলে যাচ্ছি, টা বাবু টা না দিয়ে কোন যাচ্ছি। ভাই, বইরকে টাকা পয়সা দেওয়া যাবে না। ভাই আসলে হয়েছে কি, বাড়ি চাইল নেই, তাই 3000 টাকা আছে, তাই নিয়ে একটু বাজার ঘাট করতে যাচ্ছি। 3000 টাকা আমার বুঝিনি, আমার সে সব টাকা শুধু আসলে যে টাকা পাই তা দে। ওই কোসে কি আপনার ওই টাকা আমি কালকেই দিয়ে দিচ্ছি, আপনি বর্তমান এই 3000 টাকা নেন। 3000 বাড়ি গরু আস না? গরু গরু আরো কি ভাই, গরু এই আল্লাহ রে, সুদের টাকা নিয়ে যে কি বিপদে পড়েছি, বাড়ি একটা চাইলো নেই, এখন কি কি বিপদে পড়তে হবেন তা তো বুঝতেছ নি। ও ভাই, ভাই কথা কচ্ছে, হাই রে আল্লাহ রে, এই বেটাই তো মরিছি রে।